হরে কৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত কথার কিছু বলবার চেষ্টা করছি। কিভাবে বা কোন পথে গেলে ভগবানের অনুভব হবে, গীতায় এর কোনো নির্দিষ্ট নির্দেশ নেই। যেভাবেই এগুক ভগবান সবই স্বীকার করে। শারীরিক কর্মের মাধ্যমে অথবা সেই রকম ভাব নিয়ে বা মানসিক স্তরের যাই করো, যার ভেতরে ভাবুকতার কোনো বিশেষ রূপ আছে সেই এগিয়ে যেতে পারবে। তুমি যদি প্রশ্নই করো যে প্রশ্নযুক্ত মানুষ হও অথবা চিন্তন করো, তো তারাও জ্ঞান যোগের মধ্যে যেতে পারে। সব কিছুর প্রেরণা গীতায় আছে। আর গীতায় ভগবান বলিয়েছে আর্ত অর্থার্থী পিপাসু জ্ঞানী এরা সব আমার ভক্ত। যখন তোমার এমন বিপদ যে আর কোনো উপায় নেই, কোথাও আর্ত অবস্থা, যে হে ঠাকুর এবার বাঁচাও, আর কিছু করার নেই, তখন ভগবানের সঙ্গ পেতে পারো। যখন অর্থের জন্য মানুষ ভগবানের কাছে মানত করছে, এরকম যারা ভগবানের সঙ্গ সম্বন্ধে প্রশ্ন চায়, খোঁজে, তাদেরকেও ভগবান পছন্দ করে। আর জ্ঞানী ভক্তকে ভগবান খুবই ভালোবাসে। কামনা তো তোমার থাকবেই। তুমি কামনা নিয়েও যদি মন্দিরে আসো, ভগবান বলছে তাও আসো, আমার কাছেই আসো। আমার কাছে এলে তবেই তুমি কিছু পাবে। গীতা ভগবানের শ্রীমুখ থেকে আসা দিব্যবাণী। যেহেতু সে সমস্ত জীবের আত্মা, তাই সবাইয়ের মনোভাব, সবাইয়ের স্থিতি সে জানে। তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সবকিছুই সে জানে। তাই প্রভু গীতার মাধ্যমে শুধু কল্যাণকারী আর প্রেরণাদায়ক কথাই বর্ণনা করেছে। তোমার কল্যাণের জন্য গীতার মধ্যে কিছু নেই এমন কথা কেউ বলতে পারবে না। যে দুরাচারী পাপাচারী তার জন্যও আছে, বা কোনো দুর্দেশে আছে তার পক্ষেও মঙ্গলজনক। গীতার প্রতি শ্লোকেই আশ্বাসন, উদারতা ইত্যাদি। মানুষের ব্যবসায়িক স্বভাবের জন্যে মানুষ ভাবে যে এরকম করলেই লাভ কি হবে, আগেই ভাবছে লাভ কি হবে, কি প্রাপ্তি হবে। এরম ভাবনাও যদি তোমার থাকে যে গীতাকে সঙ্গী করলুম, পড়ছি, বুঝছি, শুনছি, লাভ কি হবে, তাদের প্রশ্নের উত্তরও আছে। মজা এই যে আগে বিবেককে আনতে হবে। বিবেক হওয়ার খুব দরকার আছে। বিবেক জাগৃত না হলে কোনো যোগ মার্গেই তুমি আগে এগুতে পারবে না। কর্মযোগী হোক, জ্ঞানযোগী হোক, তোমায় এগুতে তো হবে। দেখো, জড় চেতন, আত্মা অনাত্মা, উচিত অনুচিত, সৎ অসৎ, এসব সম্বন্ধে স্পষ্ট জ্ঞান হওয়া চাই। উপেক্ষা করলে হবে না। তবেই তো তুমি সত্যের সঙ্গে সম্বন্ধ জুড়তে পারবে। তাই যেটা যা সেটাকে সেইটাই ঠিক জানা দরকার। গীতার প্রত্যেক অধ্যায়ে যোগ শব্দ আছে। এই যোগ তখনই হবে যখন সত্যের জ্ঞান আসবে। বুদ্ধিকে একদিকে নিশ্চিত করে যদি ব্যবহারে আনা যায় তো মঙ্গল হবেই হবে। কিন্তু তোমার বুদ্ধি নিশ্চিত নয়, অর্থাৎ এটা চাই, ওটা চাই, ওটা চাই, ভিন্ন ভিন্নতে ঘুরে বেড়াচ্ছে, শুধু চাওয়াতেই আছে।
সেই জন্য তোমার অনন্ত কামনা, অনন্ত শাখা, এসব তোমায় চঞ্চল করেই রেখেছে। কিন্তু বুদ্ধি একদিকে হলে আসক্তি কামনা থাকলেও তা তো পরমাত্মার রূপই নেবে। সেখানেও আসক্তি আসুক, কামনা আসুক, কিন্তু পরমাত্মা সম্বন্ধীয়, তবে লাভ হবে। সেখানে একটা জিনিসের ওপর তোমার কেন্দ্রীভূত হবে বুদ্ধি, যে সেইটা চাই, নানাভাবে যাই চেষ্টা করো। সংসারে তা হয় না। সংসারে একটা কামনা এলে সেই কামনাকে পূরণ করবার জন্যে আবার অনেক অনেক কামনার শাখা আসতে থাকবে। মানে ধরো, যদি তুমি ভাবো যে পয়সা কামাবো, তো তার জন্য নানা প্রশ্ন আসবে। যেমন ব্যবসা করব না চাকরি করব না সাইড বিজনেস করব, এসব ফ্র্যাকশন আসবে। ফলে অনেক সূক্ষ্ম চিন্তা তাও তোমাকে করতে হবে। 1 নম্বরে করব না 2 নম্বরিতে করব, ভ্রষ্টাচারের পথে করব বা লোক ঠকিয়ে করব, এসব চিন্তাও আসবে। ফলে বুদ্ধি বিষম হয়ে যায়, বুদ্ধির অনেক শাখা হয়ে যাচ্ছে, অনেক নির্ণয় হয়ে যাচ্ছে। ফলে মনে একতা কোথায়, শান্তি কোথায়, সমতা কোথায়? মনে সদ্ভাবনা কোথায় তোমার, যখন তুমি নানা পথে পয়সা খালি কামাতে চাইছো? কারণ মন অনেকতার সঙ্গে জড়িত। তাই নির্ণয় বুদ্ধি একটাই হোক, এবং তারপর সংসারের ব্যবহার করো। ব্যবহার করলেই তো কামনা সামনে আসবে, কিন্তু তখন কর্মবৃত্তির সঙ্গে তোমার কামনা চিত্তবৃত্তিকে বিচলিত রাখবে। সংসারের সবাইয়েরই তো বিচার বুদ্ধি আলাদা আলাদা, আর সব বিচার বুদ্ধি কামনার সঙ্গে যুক্ত। তাই এদিকে ওদিকে মন ছটফট করেই চলেছে। তাই আমাদের শান্তি শুধু একটা কল্পনা হয়েই রয়ে গেছে। অর্থাৎ তোমার নিজের বোনা জালে তুমি নিজেই জড়িয়ে থাকবে। যখন নির্ণয় একটা, তখন বুদ্ধিতে স্থিতি আসবে, তখন পরমাত্মার শরণ নাও। তুমি এই সংসারের তো নও, আর সংসারও তোমার নয়। তাই এই সংসার তোমার শান্তির আধার হতে পারে না। শরীর বদলাতেই থাকে, তাই তোমার লক্ষ্য এমন হোক যে এই শরীরের মৃত্যু হলে অন্য শরীরে আর আসতে যেন না হয়। গতি শুধু পরম গতির দিকেই যেন হয়। তোমার জীবনের খাতা তো কালো, তাই খুব ভক্তি করো, খুব সৎসঙ্গ করো, এই ব্যাপারে জাগৃত থাকো যে তুমি একজন সৎসঙ্গী। সৎসঙ্গ আরম্ভ করলে তার নাশ নেই, আবার বিপরীত ফলেরও ভয় নেই। এতে সবসময় সুফল আসবে। ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমাবতার, আনন্দমূর্তি। সদা সুখ, সদা শান্তি, নির্দুখ জীবন এই সৎসঙ্গের মাধ্যমেই হয়। আবার গুরুর সংস্পর্শে এলে লাভই লাভ। এই রাস্তাকে ধরো, অনেক কিছু পাবে। এতদিন ধরোনি তাই বোঝোনি। কিছু লোক তো এই রাস্তায় আছেই। নির্দুখ হতে গেলে যে দুঃখকে হরণ করে সেই আত্মস্বভাবে তোমাকে আসতে হবে। তোমার আত্মস্বভাবের কোনো দুঃখ হয় না। আজ পর্যন্ত দুঃখী হবার জন্য তো কেউ কোনো কাজ করে না, কিন্তু তবু মানুষ দুঃখী। তাই সেই
ভজ কৃষ্ণ ভজ, ভজ কৃষ্ণ ভজ। কারণ তোমার শরীর তো নশ্বর, কিন্তু তুমি তো আত্মা অবিনশ্বর। এই পথে আসতে থাকলে আগে যত ভয়, যত দুর্ভাবনা, যত চিন্তা, যত মানসিক ক্লেশ এসব তোমার মধ্যে ছিল, কিন্তু দেখবে এখন কমছে। মানে তোমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। আগে যত পত্নী পত্নী ভাব ছিল, এখন সেই ভাবনা অনেক কমেছে। মানে গুরুর কৃপা তোমার উপর পড়েছে। তোমার হৃদয়ে ভগবত প্রেম, ভগবত ভক্তি বাড়তে থাকলে জানবে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ। তোমার মধ্যে দৃঢ়তা, গম্ভীরতা, ক্ষমা শক্তি এবং আত্মবল আসছে, তো জানবে যে তুমি সাধনা নিশ্চয়ই করছো। তোমার ভাবুকতা, তোমার বোধ শক্তি এসব বাড়ছে, মানে তোমার আধ্যাত্মিকতায় প্রবেশ হয়ে গেছে। নৈতিক এবং মানসিক অশান্তি তোমার কমে যাচ্ছে, মানে মানে তুমি আধ্যাত্মিক জগতে প্রগতি করছো। যত এই দিকে প্রগতি করবে, ওই দিকে সব নিবৃত্তি হতে থাকবে। তোমার বিচার, তোমার জ্ঞান এসব শুদ্ধ হয়ে যাবে। জুড়ে যাও, জুড়ে যাও, সৎসঙ্গের সঙ্গে জুড়ে যাও। যদি তুমি তামস ব্যক্তির সঙ্গে প্রেম করো, তাই নরকে যাবে। রাজস ব্যক্তির সঙ্গে প্রেম করো তো সংসারে আসবে। যারা শুধু সংসারে ভোগ বাসনাতেই আছে, তারা যদি সঙ্গে তুমি থাকো, তুমিও আসবে। আর সাত্ত্বিক ব্যক্তি বা দেবতার সঙ্গে প্রেম করলে স্বর্গে যাবে। কিন্তু এই যথেষ্ট নয়, স্বর্গে গেলে ওই বা কি হয়ে যাবে। হ্যাঁ, নরক থেকে বা মৃত্যুলোক থেকে অনেক ভালো স্বর্গ, ঠিক আছে, ওখানে সুখ বেশি। কিন্তু মহাপুরুষ বা ভগবানের সঙ্গে যদি প্রেম করো, তাহলে তোমার এই মায়া, এই যে আকর্ষণ, এসব নিবৃত্তি হতে থাকবে। তাই ভগবানের সঙ্গে প্রেম করো, মহাপুরুষের সঙ্গে প্রেম করো। সাধু সন্ত মহাপুরুষ, তাদের সঙ্গ করো না। সেই বিচারধারা জীবনে যত তোমার আসতে থাকবে, তোমারও মায়া নিবৃত্তি হতে থাকবে, এবং সেই পরম লোকে যাবার রাস্তা তৈরি হয়ে যাবে। অনেক প্রেমের মধ্যে গোপী প্রেমকেই শ্রেষ্ঠ মানা হয়েছে। আমাদের সৃষ্টিতে সবচেয়ে পাওয়ারফুল হলো ব্রহ্মা। এই ব্রহ্মা নাথিং থেকে সৃষ্টি করেছিল। সংসারের শুরুতে সবই তো জল, সব জায়গায় জলই জল ছিল, তখন কিছু ছিল না। সেই নাথিং থেকে সৃষ্টি করেছিল এই ব্রহ্মা। বিজ্ঞানীরা তো এই জগতের পদার্থ নিয়ে এটা ওটার সঙ্গে যা প্লাস মাইনাস করে সব বানিয়েছে। তাই মহাপ্রলয়ের পর যখন কিছুই ছিল না, তখন ভগবান ছিল। তাই ভগবানের সেই নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি, এবং সেই সমস্ত পদার্থ বানিয়েছে। এই সংসারে এই চাওয়া পাওয়ার মাঝখান থেকে নিজেকে একটু আলাদা করে একটু ভগবতীয় রস পাওয়ার জন্য যদি মনকে লাগাও, তাহলে তুমি ক্রমশ ক্রমশ আনন্দের স্বাদ পেতেই থাকবে। এমনি এমনি এইসব কথা এত সংসারে প্রচলিত নয়, এমনি এমনি নয়। কত কথা হচ্ছে সংসারে এখন। তাই যত যত শুনতে থাকবে, তত তত তোমারও বিচার বুদ্ধির পরিবর্তন আনবার ইচ্ছা জাগবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।